إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبت شهيد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى في آية أخرى إنا أنزلناه في ليلة القدر إلى آخر الآية وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول মারালো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি ব্রাদার মিল্লাত মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে সুস্থতার মাঝে রিজিকের মাঝে বারাকা দান করেছেন। সে রব্বুল আলামিন ইজ্জতুল জালালের উপর আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان আমরা প্রশংসা করলাম কার? সব সময় কার প্রশংসা করব? কম কম না বেশি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এত এত অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। প্রতিটা নিঃশ্বাস প্রতিটা কদমে কদমে আমরা নিয়ামতের মাঝে ডুবে আছি। কাজেই নিয়ামতের শুকরিয়া যত বেশি করব রব্বুল আলামিন ইজ্জতুল জালাল নিয়ামত তত বাড়িয়ে দিবেন। কাজেই আমরা মৌখিকভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় উপস্থিতি, অতি বরকতময় একটি দিন মাহে রমাদান। আমরা দোয়া করেছিলাম অবল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়াইয়া দেন, পৌঁছায়া দেন আমাদের। কেন? কারণ রমাদানের যে ইবাদত, সেই ইবাদতগুলো আমরা যাতে সঠিকভাবে করতে পারি, গুনাহগুলো যাতে আমাদের মাফ করাতে পারি, এটা ছিল মূল উদ্দেশ্য। রবের কাছে আমরা এই প্রার্থনা করেছি। রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাকে আপনাকে মসজিদে যারাই আমরা রমাদান পেয়েছি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। গুনাহ মাফ করানোর মতো, তওবা করার মতো সেই সুযোগটুকু রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আজকে মাগফিরাতের শেষ দিন চলতেছে, সন্ধ্যা পর্যন্ত থাকবে। তো আমরা জানি না রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদের গুনাহগুলো মাফ করে তার সেই মাসুম গুনাহমুক্ত বান্দাদের কাতারে আমাদের শামিল করেছেন কিনা। আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতুল জালালের কাছে আমরা সেই প্রার্থনাই করব। রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে বান্দা তার গুনাহগুলো মাফ করিয়ে নেবে। যদি গুনাহ মাফ করাতে না পারে তাহলে সেই ধ্বংস, আল্লাহ রাসূল যে ধ্বংসের জন্য আমিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন, যে রমজান পেয়েও তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই, সে ধ্বংস হোক। তো সেই লাআনতের মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মাহে রমাদান একে একে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা কতটুকু অনুতপ্ত হয়ে আমাদের গুনাহগুলো মাফ করাতে পেরেছি সেটা আমাদের নিজের কাছে সেই প্রশ্ন। প্রিয় উপস্থিতি,
খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে মাহে রমাদানের মাহেন্দ্রক্ষণ। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের একটা সিক্রেট মিশন থাকে, তেমনিভাবে এই মাহে রমাদান হচ্ছে সাইয়্যিদুশ শুহুর। এই মাহে রমাদান মাস শ্রেষ্ঠ হয়েছে কোরআনের বদৌলতে, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? রমাদান মাসে। এই কারণে রমাদানের এত গুরুত্ব। এখন পুরো মাসে তো আর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিলের সেই মাহেন্দ্রক্ষণ, সেই দিনগুলো হচ্ছে শেষ দশক। কোন দশক? শেষ দশকের কদরের রাত। তো এখন এই শেষ দশকের এত গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। শেষ দশকের গুরুত্ব, ফজিলত, কদরের গুরুত্ব, ফজিলত, ইতিকাফের গুরুত্ব, ফজিলত, তিনটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের শেষ দশক যখন চলে আসতো, এমনিতে তো সবসময় ইবাদত করতেন। শেষ দশক যখন চলে আসতো, তিনি আর ঘুমাতেন না রাতের বেলা। পরিবারকে সাথে নিয়ে তিনি কোমরে গামছা বেঁধে যাওয়ার মতো অবস্থা, এমনভাবে আটঘাট বেঁধে তিনি ইবাদতে নামতেন। আর আমাদের অবস্থা, আমরা কোমরে গামছা বেঁধে নামি মার্কেট করতে, ঈদের শপিং করতে, ঈদ কিভাবে ভালোভাবে কাটাবো সেই ফিকির আমাদের শুরু হয়ে যায়। প্রিয় উপস্থিতি, শুরুতেই সূরা দুখানের 3 এবং 4 নং আয়াত তেলাওয়াত করেছিলাম এবং এটার সাথে রিলেটেড সূরা কদর আলোচনা করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে তার পূর্বেকার বনী ইসরাইলদের কিছু ঘটনা শেয়ার করলেন। চারজন মুমিন ব্যক্তির আলোচনা করতে গিয়ে বললেন, এমন চারজন ব্যক্তি রয়েছে, এমন চারজন ব্যক্তি নাম ধরে ধরে বললেন। ওই চারজন ব্যক্তি টানা 80 বছর এমন ভাবে ইবাদত করেছে রব্বুল আলামিনের কোনো নাফরমানি করে নাই, এমন সঠিকভাবে রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করেছে, কোনো গুনাহ করে নাই। কবিরা গুনাহ তো দূরের কথা, কোনো সগীরা গুনাহও করে নাই। রব্বুল আলামিন যেভাবে ইবাদত করার কথা বলেছেন সেভাবে ইবাদত করেছে। 1 বছর 2 বছর নয়, টানা 80 বছর। কত বছর? 80 বছর। টানা 80 বছর ইবাদত করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু ইবাদত করেছেন, তাহলে তার ঘুম, খাওয়া, ইবাদত ব্যতীত অন্য যে দুনিয়ার কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে করেছেন? ইস্তেঞ্জা আছে, স্ত্রীর হক রয়েছে, আরো অসংখ্য কাজ রয়েছে বান্দার, সেগুলো কিভাবে করেছেন? তো ইসলামের বিধান অনুযায়ী আপনার যতগুলো কাজ রয়েছে আপনার দৈনন্দিন জীবনে, আপনি সেই কাজগুলো যদি শরীয়ত সম্মতভাবে করেন, সেটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনার মুআমালাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জীবন যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর নির্দেশিত বিধান অনুযায়ী যদি আপনি পরিচালনা করেন, তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। তো আল্লাহর এই বান্দাগণ দীর্ঘ 80 বছর ইবাদত করেছেন, কোনো গুনাহ করেন নাই। আল্লাহ রাসূল সেই মর্তবা, তার 80 বছর ইবাদতের কথা বর্ণনা করতে লাগলেন।
সাহাবা একরাম আফসোস করতে লাগলো, হায় আমাদের যেই জীবন, আমরা 80 বছর তো আমরা বাঁচি না শেষ নবীর উম্মত হিসেবে, 50 বছর 60 বছর কিংবা আরো আগে আমাদের মৃত্যু হয়ে যায়। এই সামান্য বয়স পেয়ে আমরা যে ইবাদত করি ভুলে ভরা আমাদের ইবাদত, মিথ্যা কথা বলি, গীবত শেখায়েতি করি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, বেপরদায় চলি, অন্যের হক মেরে খাই, সব সময় আল্লাহর নাফরমানি করি। তারপরে যেই টুটাফাটা যে ইবাদত আমাদের, এই ইবাদত দিয়ে আমরা কিভাবে আগে জান্নাতে যাব, আফসোস করতে লাগলেন। আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবে কিরাম এভাবে আফসোস করতে লাগলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কদর নাজিল করে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা দুখানের 3 এবং 4 নং আয়াতে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি নাজিল করেছি কোরআনকে ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতময় রজনীতে। লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি হচ্ছি তাদের জন্য সতর্ককারী। কোন বরকতময় রজনী? আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা কদর নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা সেই বরকতময় রজনীর কথা স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাতে আমি লাইলাতুল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতকে খায়রুন শব্দ দ্বারা এমন ভাবে বিশেষিত করলেন। খায়রুন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীলের সিগা, অর্থাৎ 1000 রাতের চাইতেও বেশি উত্তম। কামা মিশ্রণ শব্দ ব্যবহার করতে পারতেন, যে 1000 রাতের মতো, 1000 রাত ইবাদত করার মতো উত্তম, এই মতো শব্দটা ব্যবহার করতে পারতেন। আল্লাহ তাআলা এই কামা মিশ্রণ শব্দ ব্যবহার না করে আল্লাহ তাআলা ব্যবহার করলেন খায়রুন। সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হচ্ছে যে যা আছে তার চাইতেও বেশি বোঝায়। তো আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 রাতের ইবাদত করার চাইতেও উত্তম। 1000 রাত ক্যালকুলেশন করলে হিসাবে দেখা যায় 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করার মতো উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও উত্তম। তা না আপনি 83 বছর 4 মাস যে ইবাদত করলেন এবং কবুল ইবাদত, ধরেন আপনি আরাফাতের ময়দানে আছেন, আপনি সেখানে যে ইবাদত করতেছেন বা ওই দিন রাত্রে যে ইবাদতটা আপনি করেছেন মুজদালিফায়, এরকম একটা রাত, এরকম এক রাত না, 83 বছর 4 মাস, 4 মাসের সমান এরকম রাতের মতো আপনি ইবাদত করলেন টানা, আপনার ইবাদতটা কেমন হবে? ভালো হবে না? অর্থাৎ এরকম আল্লাহ তাআলা বললেন যে 83 বছর 4 মাসের চাইতে উত্তম।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই রাতে অসংখ্য অগণিত ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রবের দেওয়া সেই ভাগ্য নির্ধারণ নিয়ে, ফয়সালা নিয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে যান। কার তাকদীর কি হবে, পুরো এক বছরের তাকদীর তার কি হবে, তার ভাগ্য নির্ধারণ নিয়ে আল্লাহর ফেরেশতাগণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং এই রাতে শুধু শান্তি আর শান্তি, ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকে, চলতেই থাকে। কাজেই সেই রজনী আমাদের সামনে উপস্থিত, সামনে আসতেছে। আমরা শবে বরাতে আমরা যেই গুরুত্বটা দিয়েছি, এখন দেখা যাবে এই কদরের রাত নিয়ে আমাদের গুরুত্ব কতটুকু আছে। শবে বরাতে কিন্তু ভাগ্য নির্ধারণ হয় না, ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে। এটা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কাজেই এই রাতের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, এমন 7টি বৈশিষ্ট্য রয়েছে এই রাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল প্রথমত এই রাতে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এ কারণে কদরের রাত উত্তম হয়ে গেছে হাজার রাতের চাইতেও। কাজেই কোরআন নাজিল হয়েছে, এ কারণে কদরের রাতের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, বিশেষত্ব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এর ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের যে রাত রয়েছে এই রাতের চাইতে উত্তম। এরপর হচ্ছে বরকতময় রাত, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে এই রাত্রকে, অতি বরকতময় রজনী। এই বরকত, রহমত তুফানের ন্যায় ছুটবে। এই বরকত যদি আপনি আপনার গায়ে না লাগাতে পারেন, আপনার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নেই। কাজেই এই কদরের রাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বরকতময় রাত এটি। 4 নম্বর বিশেষত্ব হচ্ছে ফেরেশতাদের অবতরণ। অন্য কোনো রাতের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই যে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দলবল নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান, তার জন্য সালাম, শান্তি, প্রশান্তির বার্তা বয়ে নেওয়ার জন্য, তার তাকদীর লিখে, তার তাকদীর নির্ধারণ নিয়ে, সেই তাকদীরের বার্তা নিয়ে, তার ভাগ্যের বার্তা নিয়ে পৌঁছে যান। অন্য কোনো রাতের ব্যাপারে বলা হয় নাই, এই রাতের ব্যাপারে বলা হয়েছে শান্তির রাত। অন্য কোনো রাতের ব্যাপারে বলা হয় নাই যে ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ভাগ্য রজনীর রাত। ভাগ্য রজনীর রাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রজনীতে বান্দার যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হায়াত, মওত, দৌলত, রিজিক সহ অন্যান্য যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই সব কিছুর ফয়সালা করা হয়, ফয়সালা নির্ধারণ করা হয়। পুরো এক বছর এই বান্দার যে তার হায়াত কতটুকু থাকবে, কখন তার মৃত্যু হবে, তার রিজিক কতটুকু থাকবে, তার সম্পদ কতটুকু হবে, সব কিছু গুরুত্বপূর্ণ যত বিষয় রয়েছে বান্দার, সকল বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয় এই রজনীতে। এটা কার কথা?
আল্লাহর কথা। যদি কোনো হাদিস বলতাম তখন বলতেন যে না, কোন হাদিস, হাদিস সহিহ না জয়ীফ, হাদিসের সনদ কি বুখারীতে আছে কিনা, হ্যাঁ মুসলিমে আছে কিনা, এমন প্রশ্ন উঠতো। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে এই রজনী হচ্ছে ভাগ্যের রজনী। কোনো সন্দেহ আছে? লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। আবার যত ভাগ্যের যত বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের সকল বিষয়ের ফয়সালা নির্ধারণ হয় এই রজনীতে। লাইলাতুল কদরের ৭ নম্বর বিশেষত্ব হচ্ছে এটা ক্ষমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দেন, তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন যদি বান্দা ঈমানের সাথে, ইহতিসাবের সাথে যদি বান্দা ক্ষমা প্রার্থনা করে, এই লাইলাতুল কদর ইবাদত করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে লাইলাতুল কদর ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঈমান এবং ইহতিসাব, ঈমান তো আমাদের জানা আছে। ঈমান কি জিনিস? ঈমানের ছোটবেলা আমরা পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। এই ৬টি বিষয়ের উপর ঈমান। আরেকটা আমাদের বানিয়ে নেওয়া হয়েছে, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত, এটা ওই ৫ নম্বরে যেটা রয়েছে, পরকালের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি হচ্ছে ৫ম নম্বর, যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। তাহলে অল বাসি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস, এটা তো সেই পরকালের মধ্যেই নাকি? দুইবার তো বলার কোনো কারণ নাই, মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায় পরকাল। এই পরকালের প্রতি বিশ্বাস একবার বললেই হবে। এই ৬টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন, এর মধ্যে এগুলো মৌলিক বিষয়। ঈমানের মৌলিক বিষয় হচ্ছে এই ৬টা বিষয়। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের ভালো মন্দের উপর। এই ৬টি বিষয়ের উপর পূর্ণভাবে যে বিশ্বাস করবে, এমন ব্যক্তি ইহতিসাবের সাথে, সওয়াবের নিয়তে, নিজেকে পরিশুদ্ধ করার নিয়তে, আত্মশুদ্ধির চিন্তা নিয়ে, আত্মসমালোচনার চিন্তা নিয়ে যদি এই লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বোঝা গেছে তো? আপনি এই যে ৬টা বিষয়ের ৩টা মানলেন, ৩টা মানলেন না, অথবা যে কোনো ৫টা মানলেন, ১টা মানলেন না, আপনার ঈমান থাকবে? আপনি কি পরিপূর্ণ মুসলমান, মুমিন হবেন? হবেন না। আপনি কুতুবিহি, কিতাবসমূহের প্রতি বিশ্বাস করলেন। এখন কিতাবে লেখা আছে, কোরআনে লেখা আছে, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, বেপরদায় চলবেন না। নামাজের কথাও আছে, রোজার কথাও আছে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, পর্দায় চললেন না, অথচ কোরআনে আছে পর্দার কথা। অথচ কোরআনে আছে সুদের কথা, সুদ খাবেন না। কোরআনে রয়েছে চুরি করলে হাত কেটে দাও। সেই বিধান যখন রাষ্ট্রে কায়েম হোক, সেই কায়েমের ক্ষেত্রে আপনি আন্দোলনে, যারা আন্দোলন করে, আপনি তাদের বিরুদ্ধে আপনি কোরআনী আইন চান না, আপনার মন খারাপ হয়ে যায়। তখন আপনার ঈমান কি ঠিক আছে? তাহলে
রোজাদার হয়েও ইমানদার হয়েও আপনি আবার কিতাবের এক অংশ মানলেন, আরেক অংশ মানলেন না। যেটা আপনার স্বার্থের সাথে যায় সেটা আপনি মানলেন, যেটা আপনার স্বার্থের সাথে যায় না আপনি সেটা মানলেন না। তাহলে আপনি কেমন ইমানদার? আল্লাহ রাসূল তো বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কিয়ামুল লাইল করে রাতের বেলা এই কদরের রজনীতে ঈমানের সাথে ওয়া ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সেই ঈমান একটা বেসিক জিনিস। আপনার ঈমান হচ্ছে একের মতো। আপনি একের পরে যত শূন্য দিবেন, যত সংখ্যা বসাবেন, তত একের দাম থাকবে। কিন্তু আপনার যদি একই না থাকে, শুধু যদি আপনি শূন্যই বসাতে থাকেন, একের আগে যত শূন্যই বসান না কেন, যত আমলেই আপনি করেন না কেন, আপনার সেই শূন্যের কোনো দাম আছে? সেই শূন্যের কোনো দাম নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি একের আগে শূন্য বসান, আমল করে সব একাকার করে ফেলেন, কিন্তু আপনার ওই যে এক আপনার নাই, জমা নাই। আপনার এক নাই, আপনার ঈমান নাই, আপনার এই আমলের কোনো দাম নাই। কাজে আগে ঈমান ঠিক করতে হবে। কাজে সেই মহিমান্বিত রজনী আমাদের সামনে আসতেছে। তাহলে 7টা বৈশিষ্ট্য আমরা পেলাম কদরের রজনীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশক আসলে এমনভাবে নামতেন, 8 গাঁট বেঁধে, কোমরে গামছা বেঁধে, মনে হয় যেন কোমরে গামছা বেঁধে তিনি নেমে গিয়েছেন ইবাদতের জন্য। পরিবারকে ঘুমাতে দিতেন না, পরিবারকে নিয়ে ইবাদত করতেন। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যিনি সবচাইতে কাছ থেকে আল্লাহ রাসূলকে দেখেছেন। তো উম্মুল মুমিনিন হাদিস বর্ণনা করতেছেন, عن عائشة رضي الله تعالى قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزاره وأحيا ليلة وأيقظ أهله। যখন রমাদানের শেষ দশক চলে আসতো, শাদ্দা মিজারুহু, আল্লাহ রাসূল কোমরে গামছা বেঁধে নেমে যেতেন, কাপড় মজবুত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের জন্য তিনি এমন ভাবে নামতেন, কঠিন ভাবে। ওয়াহিয়া লাইলাতুন, এই শেষ দশকে তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতে ঘুমাতেন না। আল্লাহ রাসূলের স্বাভাবিক দৈনন্দিন রুটিন ছিল, তিনি অন্য স্বাভাবিক দিনে যে এশার নামাজের পর আগে আগে ঘুমিয়ে যেতেন এবং ভোর রাতে, মধ্যরাতে তিনি আবার উঠে যেতেন। আল্লাহ রাসূলের ডিউটি, ইবাদতের ডিউটি শুরু হয়ে যেত মধ্যরাত থেকে তাহাজ্জুদ নামাজের মধ্য দিয়ে। এটা ছিল স্বাভাবিক রুটিন। কিন্তু এই শেষ দশক, রমাদানের এই শেষ দশক, তিনি কখনো রাতের বেলা ঘুমাতেন না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়াইকাযা আহলাহু, নিজের আহালদেরকেও তিনি ঘুমোতে দিতেন না, জাগিয়ে রাখতেন ইবাদত করার জন্য। উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্য হচ্ছে যাতে লাইলাতুল কদর তিনি পেয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। عن أنس رضي الله تعالى عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من 1000 شهر। খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি বলেন, যখন রমাদান মাস চলে আসতো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযা শাহর, এটা এমন মাস, কদ হাদারাকুম, যাদের সম্মুখে এটা উপস্থিত হয়ে যাবে, যারা এই রমাদান মাস পেয়ে যাবে, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটার মধ্যে এমন একটি রজনী রয়েছে যেটা হাজার মাসের রাতের চাইতে অতি উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এটা পেয়ে গেল, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি এই রজনী পেয়ে গেল সে যেন তার সমস্ত কল্যাণ পেয়ে গেল। এটা এমন রজনী যেটার মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ। এই রজনী যে পেয়ে গেল সে যেন সকল কল্যাণ পেয়ে গেল, সকল বরকত পেয়ে গেল। ওয়ালা ইহরামু খায়রাহা, আর যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ইল্লা মাহরুমুন, সে যেন চিরবঞ্চিত হয়ে গেল, সে যেন সকল কিছু থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন দুনিয়ার কোনো রহমত, কোনো বরকত, কোনো কিছু সে পেল না। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে এই রাতের কল্যাণ পেয়ে গেল সে যেন সকল কল্যাণ, সকল বরকত পেয়ে গেল, আর যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। কাজেই এই কদরের রজনী গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই লাহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহতে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কোরআন নাজিল করেছেন এই কদরের রাতে, এবং এখান থেকে এই কদরের রজনীতেই প্রথম আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শুরু হয়েছে। দীর্ঘ 23 বছর জীবনে বিভিন্ন সময়ে পরবর্তীতে কোরআন সম্পূর্ণ নাজিল হয়, কিন্তু লাওহে মাহফুজ থেকে একসাথে প্রথম আসমানে বাইতুল ইজ্জাহতে একসাথে কোরআন নাজিল হয়েছিল এই কদরের রাতে। কাজেই এই কদরের রাতের এত গুরুত্ব, এত মর্তবা, আল্লাহ রাসূল এই কদরের রাত তালাশ করার জন্য পুরো 1 মাস ইতিকাফ করেছেন। আসছে ইতিকাফের বিষয়। ইতিকাফ হচ্ছে এমন একটা বিষয় যে নিজেকে আবদ্ধ করে ফেলা আল্লাহর ঘর মসজিদে এই রমাদানের শেষ দশকে, অর্থাৎ 20তম রোজার সূর্য অস্ত যাওয়ার পূর্বে, আসরের পর থেকে মাগরিবের পূর্বে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার, সূর্য ডুবে যাওয়ার আগে মসজিদে প্রবেশ করবেন। সেদিনটা হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ কিছু যুবক ভাই রাজি হয়েছে, তো তারপরেও ইতিকাফের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব অনেকে যত সংখ্যক বেশি থাকা যায় ইতিকাফে। তো এই ইতিকাফে আজকে আপনারা চলে আসবেন, আসরের নামাজের পর আপনারা চলে আসবেন, কোনোভাবে যাতে সূর্য ডুবার পর না হয়, সূর্য ডুবার আগে, মাগরিবের আগে আপনারা আসরের পরেই আপনারা চলে আসবেন। আপনাদের যে সামানা নিয়ে আপনারা মসজিদে চলে আসবেন, এক কোণে আপনারা তাঁবু টানিয়ে আপনারা নির্বিঘ্নে ইবাদত করবেন এই শেষ দশক। তো এই মসজিদে আবদ্ধ করে ফেলা নিজেকে, এবং এটা হবে আবার শাওয়াল মাসের যে চাঁদ যখন উদিত হয়ে যাবে, ঈদের চাঁদ, সেই চাঁদ উদিত হওয়ার পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরই আপনি আবার ইতিকাফ আপনি ভঙ্গ করবেন এই শেষ দশক। তো এই ইতিকাফের ফজিলত অসংখ্য। আল্লাহ রাসূল 30 দিন ইতিকাফ করেছেন। কেন? যখন এই কদরের রাতের এত গুরুত্ব যখন তিনি জানতে পারলেন, তখন তিনি প্রথম 10 দিন যখন ইতিকাফ করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইতিকাফ করেছি কদরের রাত পাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম বললেন, পান নাই, সামনে যান, সামনে কদরের রাত। আবার পরবর্তী দশক আল্লাহ রাসূল ইতিকাফ করলেন, বললেন, এই দশকও তো করলাম কদরের রাত পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখনো পান নাই, সামনে যান। তো আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে শেষ দশকই হচ্ছে কদরের রাত। এই কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই শেষ দশকের প্রতিটা রাতই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ। আমরা ওই 27 তারিখের জন্য অপেক্ষা করি, বসে থাকি। যতগুলো হাদিস এসেছে এর 95% হাদিস
এসেছে 21, 23, 25, 27, 29 রাতের, প্রতিটা বেজর রাতের ব্যাপারে। বাকি 2-3% 2-1 কিছু দুর্বল হাদিস 2-1 বর্ণনা করেছেন। 2-1টা হাদিস এসেছে 27 তারিখের ব্যাপারে। এখন আমরা নির্ধারণ করে নিয়েছি ওই 27 তারিখ। এখন 27 তারিখ যদি বাইসেন্স, ঠিক আছে, ওটা বেজর রাত হিসেবে আপনি ইবাদত করলেন। যদি কদরের রাত না হয়ে 25 তারিখে হয়ে গেল বা 23 তারিখে বা 21 তারিখে হয়ে গেল, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল তো বললেন যে এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে গেল সে যেন দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি তো মিস করে ফেললেন। কাজেই এই শেষ 10 দিনের ব্যাপারে গুরুত্ব আমাদের দিতে হবে। আল্লাহ রাসূল এই শেষ 10 দিন এমনভাবে ইবাদতে নামতেন এবং এই এতেকাফ আল্লাহ রাসূল জীবনে কখনোই ছাড়েন নাই। আল্লাহ রাসূলের জীবদ্দশায় মদিনার জীবনে আল্লাহ রাসূল যে 10 বছর অতিবাহিত হয়েছে, এই 10 বছর জীবনে আল্লাহ রাসূল কখনোই এতেকাফ ছাড়েন নাই। ইন্তেকালের বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এর আগের বছর যেহেতু যুদ্ধের কারণে এতেকাফ ছুটে গিয়েছিল, তো তিনি কাজা করে নিয়েছেন 20 দিন থেকে। তার মানে জীবনে কখনোই যে আমলটা আল্লাহ রাসূল ছাড়েন নাই, সেই আমলটা আমরা জীবনে কখনো ধরি নাই। এই হচ্ছে আমরা আল্লাহর নবীর উম্মত, আশিকে রাসূল। যে আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই আর সেটা আমরা কখনো ধরি নাই, করি নাই, কেমন উম্মত আমরা। আপনার এতেকাফে যারা বসে তাদের জোর বেজোর নাই, পুরো 10 দিনেই তারা ইবাদতে মগ্ন থাকে। আপনার সৌদি আরবে বা পশ্চিমা দেশগুলো রয়েছে, তাদের সাথে আমাদের সময়ের ব্যবধান আছে, আছে না নাই? সেই সময়ের ব্যবধানে যখন আমাদের এখানে জোর রাত, তাদের ওখানে বেজর রাত। এখন কদরের রাত তো যে কোনো একটা রাতে হবে। এখন আপনি জোর রাত মনে করে, ধরেন 22তম রোজা মনে করে, রোজার রাত মনে করে আপনি ঘুমালেন, ওদিক দিয়ে 23তম রোজা সৌদি আরবে হচ্ছে, তো তারা ইবাদত করতেছে কদরের রাত মনে করে। এখন যদি কদরের রাত সে 23 তারিখে হয়, যে আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। এই কারণে জোর বিজোর বুঝি না, পুরো 10 দিন, শেষ দশক, পুরো শেষ দশক আমাদের আমল করতে হবে, ইবাদত করতে হবে। কি কি আমল করব? আমরা সংক্ষেপে কিছু আমল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, সময় নিয়ে আমরা রাতের বেলা কিয়ামুল লাইল করব। রাতের যে নামাজগুলো রয়েছে, কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি অন্যান্য দিনে যেভাবে নফল নামাজের নিয়ত করেন 2 রাকাত করে, এমনিভাবে আপনি কদরের রাতেও নামাজ আদায় করবেন নফল নামাজের নিয়তে, কিন্তু সেটা একটু লম্বা করবেন, সময় বাড়াবেন, রুকু সেজদাতের সময় বাড়াবেন, তেলাওয়াতের সময় বাড়াবেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকতেন, তেলাওয়াত করতে করতে পা মোবারক ফুলে যেত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কেন এমন করেন? আল্লাহ রাসূল বললেন যে আমি কি শুকরগুজারি বান্দাদের অন্তর্ভুক্ত হব না, যে আল্লাহ তাআলা আমার সামনে এত একটা মহত্বপূর্ণ রাত রেখেছেন, আমি কি এর ভাগ্যের সেই ভাগ্য অর্জন করতে চাইব না? তো আল্লাহ রাসূল এমন করতেন, আর আমরা কি করি? তো অন্তত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত আপনি রাতে নামাজ আদায় করেন, কিয়ামুল লাইল আদায় করেন, কিয়ামুল লাইল রাতের নামাজ আপনি আদায় করেন। এরপর কোরআন তেলাওয়াত, পুরো কোরআনময় একটা, যেহেতু কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, যারা একেবারে কিছু পারি না, সূরা ইখলাস তো আমরা পারি নাকি? প্রতি রাতে আমরা সূরা ইখলাস অন্তত 3 বার আমরা পড়ি। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনি প্রতি রাতে অন্তত 3 বার সূরা ইখলাস পড়েন। বঞ্চিত কেন হবেন? একেবারে বঞ্চিত কেন হবেন? আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নামাজ পড়লেন, আপনি কিছু সূরা তেলাওয়াত করলেন যেগুলো আপনি পারেন, কোরআন তেলাওয়াত করলেন,
অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করলেন, যে এই সূরাটার অর্থ কি বোঝার চেষ্টা করলেন, তাফসীর পড়লেন, একটা কোরআনময় জীবন গঠন করার চেষ্টা করলেন এই রজনীতে। এরপর প্রতি রজনীতেই আপনি কিছু টাকা সাদকা করেন, দান করেন, 10 টাকা 20 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতি রজনীতে আপনি দান করেন। এই যে দান করতেছেন, এই ছোট ছোট আমলগুলো করতেছেন, আপনি ওই যে 83 বছর 4 মাস দান করার সওয়াব পাইতেছেন, 83 বছর 4 মাস টানা নামাজ পড়ার সওয়াব পাইতেছেন, কোরআন তেলাওয়াত করার সওয়াব পাইতেছেন। এরপর এমনিভাবে আপনি দোয়া করেন। রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে এটা কদরের রাত বা কদরের রাত যদি আমি পেয়ে যাই, আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন যে, হে আয়েশা, তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর দোয়া, কিন্তু এর মাহাত্ম্য কত! অল্প শব্দে আল্লাহ রাসূল এত মাহাত্ম্য বুঝিয়েছেন। আমরা 20 অনেকগুলো বাক্য বলে আমরা যেটা বুঝাতে পারবো না, আল্লাহ রাসূল সংক্ষেপে 2-1টা শব্দ দিয়ে সেটা বুঝিয়ে দিলেন। আমার সাথে এই দোয়াটা একটু পড়েন আপনারা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা এই 10 দিন আমরা সব সময় মুনাজাতে পড়ব, সব সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় চলায় ফেরায় সবসময় আমরা পড়ব। আল্লাহ তাআলা যাতে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা খুশি হন, আর সেটা যদি হয়ে যায় রমাদান মাস, তা তো কথাই নাই। কাজেই এই আমলগুলো আমরা করব। চোখের জল ফেলে অনুতপ্ত হয়, অনুতপ্ত বান্দার চোখের জল আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই চোখের জল ফেলে আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে। কাজেই যেটা বলতেছিলাম, এই আমলগুলো আমরা এই প্রতিটা রাতে করব, প্রতি 10 দিনে আমরা করব। বিশেষ করে বেজর রাতগুলোতে অবশ্যই করার চেষ্টা করব, তবে যাতে বঞ্চিত কোনোভাবে না হই, এই কারণে প্রতিটা রাতে আমরা এই যে সংক্ষেপে ছোট ছোট যে আমলগুলো, এই আমলগুলো আমরা করব। আর যে বেজর রজনীগুলো রয়েছে সেগুলোতে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের এখানে আজকে যারা এতেকাফে বসবেন, আজকে কারা কারা এতেকাফে বসবেন একটু হাত তোলেন তো দেখি। সাকিবুল আছে ওখানে, জিহাদ আছে, আর কে আছে? আমাদের মেম্বার কাকা আছে, ফরিদ মেম্বার কাকা। আর কে আছে? আমরা এতেকাফে যারা বসবো, আমরা শুধু ইবাদতের উদ্দেশ্যেই বসবো, অন্য কোনো উদ্দেশ্য না। কোনো কথাবার্তা, দুনিয়াবি কাজ যত আমরা বাদ দিতে পারি, এটা হচ্ছে ইবাদতের জায়গা। যুবক ভাই যারা আসছেন, মোবাইল, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল বাসায় রেখে আসবেন। এখানে বসে বসে মোবাইল টিপার জায়গা এটা না, ঠিক আছে? ইবাদতের জায়গা। সারাদিন নফল নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত নিয়ে থাকবেন, ঠিক আছে? শুধু ইবাদত, ইবাদতের জন্য বসবেন। ইতিকাফকারী কখনো কদরের রাত মিস করে না। অন্য বান্দারা কদরের রাত তাদের মিস হয়ে যেতে পারে, কিন্তু ইতিকাফকারীর কখনো কদরের রাত মিস হয় না। সে যে মসজিদে কিছুক্ষণ ঘুমিয়ে আছে, এটাও তার ইবাদত, এটাও তার ইবাদত। কাজেই এই ইতিকাফের গুরুত্ব আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল যেই সুন্নতটা কখনোই ছাড়েন নাই, আর আমরা কখনো ধরি না, এটা কিভাবে হয়? এত বিপরীত কেমনে থাকে আল্লাহ রাসূলের সাথে আমাদের? আমরা না তার উম্মত? শহরের মসজিদগুলোতে দেখি 50 জন 40 জন এরকম বসে যায় ইতিকাফে, আর গ্রামের মসজিদে এই অবস্থা, ভাড়া করে বসানো লাগে। যে ওই রিক্সা ড্রাইভার একজনকে বসায়, কেউ কাউকে না পায়া, যে তোমার ইনকাম কত এই শেষ 10 দিনে? তো প্রতিদিন তো 500 টাকা করে হাজিরা, আচ্ছা তো 5000 টাকা দিয়ে দেবো, বসে যাও। ওই বেচারা তো চিন্তা করে আর কাজ করে কি লাভ, 5000 টাকা যেহেতু পাবো,
সে টাকার চিন্তায় বসে, তো তারও সওয়াব গেল, সে তার উদ্দেশ্য হচ্ছে টাকা। তো তার যদি উদ্দেশ্য ঠিক না থাকে তো তারও সওয়াব নাই, আপনাদেরও সওয়াব নাই। কারণ এক এলাকায় কেউ যদি এতেকাফে না বসে সবাই গুনাহগার হবে। তো এই হচ্ছে অবস্থা। কাজেই এখন চিন্তার বিষয়, আমরা যারা এতেকাফ করতে পারি নাই মসজিদে, আমরা বাসায় করব, অথবা যারা বাসায়ও করতে পারি না, আমরা এই শেষ 10 দিন এতেকাফের যে মূল উদ্দেশ্য কদরের রাত তালাশ করা, আমরা ওই যে বললাম যে আমলগুলো রয়েছে, আমরা এই আমলগুলো ছাড়বো না কোনোভাবেই। কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, দান সাদাকা, হ্যাঁ, এই আমলগুলো আমরা কোনোভাবেই ছাড়বো না। আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে আপনি ক্ষমা চাওয়া, এই আমলগুলো আমরা কোনোভাবেই ছাড়বো না। এই 10টা দিন ওই মার্কেটিং বাদ দেন, ব্যবসা বাণিজ্যের যে চিন্তা, এত বেশি চিন্তা, এই চিন্তা ফিকির বাদ দেন 10টা দিন। এটা এই তো আমাদের মানে সমস্যাই হচ্ছে এখানে, আমরা এই 10 দিন আমাদের সব কিছু ভুলে যাই, আমরা ইবাদত একেবারে ভুলে যাই। আমরা শুধু দুনিয়ার ফিকির নিয়ে থাকি না, দুনিয়ার এই ফিকিরটা বন্ধ দেন, কারণ এটা স্পেশাল সময়। এই 10টা দিন হচ্ছে মাহেন্দ্রক্ষণ, মাহে রমাদানের পূর্ণ ফজিলত পাওয়ার। কাজে এই 10 দিন আমাদেরকে ইবাদতে মগ্ন থাকতে হবে। আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতেই হবে, নয়তো সেই যে ধ্বংস অনিবার্য, যে আল্লাহ রাসূল বলছে রমাদান পেয়েও যে গুনাহগুলো মাফ করাতে পারে নাই সে ধ্বংস হোক, তার কাতারে আমরা পড়ে যাব। কাজেই চিন্তার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, মাহে রমাদানের ফজিলত বরকত নসিব করুক, লাইলাতুল কদরের ফজিলত বরকত নসিব করুক, আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই তারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।